বীজ দিয়ে তরকারি রেঁধে স্বামীকে খাইয়ে দিল স্ত্রী। তারপর যা হলো, প্রেমিকের দিয়ে যাওয়া বিষ তরকারির সাথে মিশিয়ে সেই তরকারি স্বামীকে খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের 5 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম পিন্টু ওরাও, বয়স 40। তিনি মাথাভাঙ্গায় পূর্ত দপ্তরে চাকরি করতেন। আর এই ঘটনায় মৃতের স্ত্রী বাপি মণ্ডলকে আটক করেছে পুলিশ। এদিকে জেরার মুখে মৃতের স্ত্রী বাপি মণ্ডল স্বামীকে মেরে ফেলার কথা স্বীকারও করেছেন। জানা গেছে মৃতের বাড়ি খোলটা এলাকায়। চাকরি সূত্রে তিনি মাথাভাঙ্গা 5 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়া থাকতেন। মৃতের স্ত্রী বাপি মণ্ডল জানান, তার সাথে 12 বিশার এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এবং এই নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো। আর এর জেরেই তিনি তরকারিতে বিষ মেশান। তবে তার স্বামীকে মেরে ফেলার ইচ্ছে ছিল না তার। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানার পুলিশ। পরে পুলিশ দেহ উদ্ধার করে এবং মৃতের স্ত্রীকে আটক করে। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং মৃতের স্ত্রীকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাথাভাঙ্গা থেকে স্বর্ণদীপ সাহার রিপোর্ট, সবসময় টিভি। এর সাথে সম্পর্ক করার জন্য স্বামীকে মারলেন? আমি মারতে চাইনি। তাহলে মারলেন কেন? ও আমাকে বলেছে মারো। মানে স্বামী কি জানতো এই ব্যাপারটা, বিনয়ের সাথে সম্পর্কের ব্যাপারটা? হ্যাঁ, ও জানে। ও কি আসতো ওই জায়গায়? আসতো না। আসতো না? দেখা করতেন? হ্যাঁ, করতো। কোথায় যেতেন দেখা করতে? না, 12 সাথে দেখা। 12 বিশা। তা আপনি কি মানে কালকে খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দিচ্ছেন, ইচ্ছা করে মেরে ফেলছেন স্বামীকে? হ্যাঁ, আমাকে খুব জ্বালা যন্ত্রণা দিত। তার জন্য বিষ দিয়ে মেরে ফেলছেন? আপনার নাম কি? বাপ্পি মণ্ডল। হ্যাঁ, বাপ্পি মণ্ডল। কি মণ্ডল? বাপ্পি মণ্ডল। আপনার নাম বাপি মণ্ডল? আপনারা কি এখানে ভাড়া থাকতেন? হ্যাঁ, কতদিন যাবত? তো 1 বছর হয় না এখন। আপনার স্বামী কি করতো? চাকরি করতো। কিসে? সার্ভিস। কি, কোন ডিপার্টমেন্টে? PW। পিডব্লিউডি বসে। আচ্ছা, আপনার তার মানে কতদিন হলে বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 15 বছর। 15 বছর। তার মানে কি আপনার ওই ওই যে মানে প্রেমিকের জন্যই আপনার স্বামীকে হত্যা করলেন এইভাবে? আমি হত্যা করতে চাইনি। তাহলে এইভাবে তাহলে মারলেন কেন তাহলে? আমি মারতে চাইনি। তাহলে বিষ যে মিশালেন ইসের সঙ্গে, সবজিতে? কবে দিয়ে গেছিল বিনয় এই বিষটা আপনাকে? মানে এই বুদ্ধিটা আপনাকে কে দিয়েছিল? পরিকল্পনাটা কে করেছিল? বিনয়? হ্যাঁ, কবে আসছিল বিনয় এই বুদ্ধিটা দিয়েছিল? হইলো কয়েকদিন হইলো। ফোনে বলছিল না আসছিল না দেখা করছিলেন? ফোনে আসছিল কিনা দেখা করে। মাথাভাঙা এসে দিয়ে গেছে ওষুধটা? হ্যাঁ। ঠিক আছে। তো এই দীর্ঘ 6-7 মাস হবে হয়তো আমার বাড়িতে ভাড়া থাকে। তো এখন ঘটনা হলো যে রাত্রেবেলায় নাকি বমি হচ্ছিল। তা রাত্রেবেলায় তো ওরা শুয়ে পড়ছে। তা আমি তো জানি না বমি হচ্ছে না কি হচ্ছে। যে সকালবেলায় আমাকে বললো যে এরকম, আমার বউকে ডাকতেছে যে কাকি উঠো তো, ও তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো মনে হয় কিছু হইলো নাকি। তারপরে আমার বউ আমাকে ডাক দিল, আমি ঘুমিয়েছিলাম, আমাকে ডাক দিল, আমি আসলাম, আইসে দিকে হাত পা ঠান্ডা। তখন আমি বললাম যে না, সঙ্গে সঙ্গে একে হাসপাতাল নিতে হবে। আমি তাড়াতাড়ি পরে জামা কাপড় পরে আমি তাড়াতাড়ি টোটো ডাক দিয়ে নিয়ে আমি হাসপাতাল নিয়ে গেছি। এবার বউকে সঙ্গেও নিয়ে গেছি। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে তো ডাক্তারবাবু দেখলো, দেখে ডাক্তারবাবু বললো যে তো নাই, মারা গেছে। মানে আপনাদের কি সন্দেহ হয়? আমার সন্দেহ এখন স্বামী স্ত্রীর ব্যাপার, তো আমি তো এটা বলতে পারি না ওদের মধ্যে কি ব্যাপার আছে না আছে। মানে আপনার বাড়িতে যদি ভাড়া থাকতো কোনো মাঝে মাঝে কি ঝগড়াঝাটি হতো? ঝগড়াঝাটি না হইতোই, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি তো হইতোই। নামটা? তা এখন ঘটনা হচ্ছে ওদের কি নিয়ে কি হলো এরকম। তারপরে তো এই যে এখন শুনলাম নাকি পয়জন খাওয়া দিচ্ছে ওকে, বিষ খাওয়া। আপনার কি নাম? আমার নাম পল্লব সিংহ।